নাইম সাহেবের সাথে কথা বলেছি এবং যেটি ছিল যে কালকে একটা ইনফরমেশনের ভিত্তিতে তারা পুলিশের একটা টিম গিয়েছিল, বাট তারা ওখানে যে ঘটনাটা ঘটেছে পুলিশের দিক থেকে আমি বলি এটা প্রফেশনালি কাজটা হয়নি। আমরা এটা নাইম সাহেবের কাছ থেকে আমি নিজে ডিটেলস শুনেছি এবং কালকে রাত্রে শোনার পর থেকেই আমরা এটা ব্যবস্থা নিতে বলেছি। তো এই ব্যাপারে পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অলরেডি আমরা দুজনকে সাসপেন্ড করেছি, সাময়িক বরখাস্ত করেছি। শুধু সাময়িক বরখাস্ত নয়, এটার জন্য এটা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, বিভাগীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। যে কোনো প্রফেশনাল, আমরা সবসময় পুলিশ প্রফেশনাল কাজ করতে চাই। কেউ যদি আনপ্রফেশনাল হয় তার বিরুদ্ধে আমাদের বিধি মোতাবেক আমাদের যা ব্যবস্থা আছে আমরা সেটা গ্রহণ করব। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশকে প্রশিক্ষণ ঠিকই দেওয়া হচ্ছে, সবই দেওয়া হচ্ছে, সমস্ত বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে থেকে হয়তো বা কেউ আনপ্রফেশনাল আচরণ করে, যারাই এরকম আনপ্রফেশনাল আচরণ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কারো ব্যক্তিগত দায় পুলিশ ডিপার্টমেন্ট বহন করবে না, যে তাকে নিজেকেই বহন করতে হবে আনপ্রফেশনাল আচরণ। যেটুকু অপরাধ থাকবে অবশ্যই এইটুকু আমরা সর্বোচ্চ অ্যাড্রেস করব। এটার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। এখানে আরেকটা জিনিস, বিখ্যাত ব্যক্তিরা এই ধরনের ঘটনার মধ্যে পড়লে মানে এটা আসলে আলোড়িত হয়, মানে কিন্তু যখন আপনি একদম এটা সবার জন্যই প্রযোজ্য। কিন্তু সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে নো, এটা দেশের প্রতিটি নাগরিকেরই আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে, সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। যে কোনো অন্যায় আচরণেরই ক্ষেত্রে সবার জন্য, প্রতিটি নাগরিকের জন্যই একই ধরনের ব্যবস্থা। বাংলাদেশ পুলিশ কখনোই আনপ্রফেশনাল আচরণের জন্য কাউকে কখনোই ছাড় দেবে না এবং পুলিশ ডিপার্টমেন্ট কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত আচরণের জন্য, আনপ্রফেশনাল আচরণের জন্য পুলিশ বিভাগ এটার দায়িত্ব নেবেন, এটা তাকেই নিতে হবে। আমরা সব বিষয়েই তদন্ত করবো। আমরা একটা কমিটি করে দিয়েছি, 3 সদস্যের একটা কমিটিও করে দিয়েছি, পুরো বিষয়টা ইনকোয়ারিও করা হবে, প্লাস তাৎক্ষণিক যেটা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা করেছি। এ ধরনের যদি আনপ্রফেশনাল কোনো ঘটনা ঘটে আমাদের দায়িত্ব আছে এটা ইনকোয়ারি করার, এবং ইনকোয়ারি করে আমরা দেখি তাৎক্ষণিকভাবে আমাদের চোখে যেটা আনপ্রফেশনাল আমরা দেখতে পাই সেটার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেই এবং এটা তদন্তের আমরা ব্যবস্থা করি। পুলিশের সদস্যদের পক্ষ নিয়ে আমরা তদন্ত কমিটি করি না, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয় এবং অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। তো কারো পক্ষ নিয়ে করা হয় না, কারো পক্ষে রিপোর্ট দেওয়া হয় না, একেবারে নিরপেক্ষভাবে একেবারে যেটি সত্য ঘটনা সেটিই তুলে ধরা হয় রিপোর্টে।